ফাইনালি তোমাদের জন্য নিয়ে হাজির হলাম 2025 সালে সদ্য মুক্তি হওয়া মুভি জিত মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় 2009 সালে শ্রীলঙ্কা থেকে। সেখানে শ্রীলঙ্কার সেনাবাহিনী একটি জঙ্গলে অভিযান পরিচালনা করে। সেখানে স্বতন্ত্র সন্ত্রাসী টাইগার স্পোর্টসের সদস্যদের সাথে টানা 48 ঘন্টা রক্তক্ষয়ী যুদ্ধের পর তারা সেই জঙ্গলটি নিয়ন্ত্রণ করে। আর সেই জঙ্গলের গভীরে কোনো অস্ত্রশস্ত্র মজুদ আছে কিনা এটা জানার জন্য আশেপাশের গ্রামের লোকেদেরকে নিয়ে তারা এই জঙ্গলের ভিতরে গিয়ে তল্লাশি চালায়। আর সেখানে গ্রামের লোকেদের সাথে ছদ্মবেশে সেই জঙ্গলে প্রবেশ করে টাইগার স্পোর্টসের ডেপুটি কমান্ডার রাঙাতুঙ্গা ও তার লোকেরা মাটি খুঁড়তে খুঁড়তে মাটির গভীরে বক্স খুঁজে পায়। আর সেই বক্সে ছিল সোনা ভর্তি। আর এটা দেখে তাদের চোখ কপালে উঠে যায়। তাই তারা সিদ্ধান্ত নেয় যে কোনো উপায় এই বক্সটি তারা এখান থেকে নিয়ে যাবে। আর এই কারণে প্রথমে তারা সেনাবাহিনীর উপর আক্রমণ চালায়, একের পর এক মারতে থাকে। সেখানে রাঙাতুঙ্গা আর তার লোকেরা একের পর এক ভয়ঙ্কর অভিযান চালায় সেনাবাহিনীর বিরুদ্ধে। অনেকক্ষণ মারামারি করার পর তারা কোনো রকম সেই বক্সটি নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের কাছে চলে যায়। তারপর তারা একটি ছোট নৌকা দিয়ে সেই সমুদ্র পাড়ি দিয়ে তাদের দেশ থেকে পাশের দেশ ভারতে চলে যায়। সেখানে ভারতীয় পুলিশের ভয়ে তারা সেই সোনার বক্সটি সমুদ্রের কিনারায় বালুর মধ্যে লুকিয়ে রাখে। ঠিক কিছুক্ষণ পরে তারা সেখানে পুলিশের হাতে ধরা পড়ে যায় এবং পুলিশ তাদের ধরে থানায় নিয়ে যায়। অবৈধভাবে অনুপ্রবেশ করার কারণে পুলিশ তাদেরকে জেলে পাঠাতে চায়, কিন্তু পুলিশ দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে তারা 4 জন 4টি সোনার বার দিয়ে দেয়। খুব সহজে পুলিশকে তারা ম্যানেজ করে ফেলে এবং পুলিশ তাদেরকে সেখানে বসবাস করার জন্য সমস্ত ব্যবস্থা করে দেয়। কিন্তু পুলিশ সেটা জানতো না যে এই সামান্য একটা ভুল তার দেশের জন্য কতটা ক্ষতি করে আনবে। পরের দৃশ্য আমাদের 15 বছর পরে দেখানো হয়। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে দেখতে পায়। তার কাছে একটা চিঠি আসে। সেখানে একটা বাচ্চা লেখে, আমাদের বাঁচান, আমাদের বড় বিপদ। আপনাকে বিশ্বাস করানোর জন্য আমার ভাই আঙুল কেটে দেয়। আমাদের 24 ঘন্টার মধ্যে সাহায্য না করেন তাহলে আঙুলের জায়গায় এবার আমাদের মাথা পাবেন। এটা পড়ে রাষ্ট্রপতি কষ্ট পায়। এক সিবিআই অফিসার সত্যমূর্তিকে ডেকে পাঠায়। সত্যমূর্তি তাড়াতাড়ি করে মোটুপাল্লি যায়। সেখানে একজন কৃষক ক্ষেতে লাঙল দিচ্ছিল। সেখানে অনেকগুলা লাশ খুঁজে পায়। সেখানে পুলিশ আসে, বলে এদের কে মেরেছে, কিন্তু গ্রামের মানুষ কিছু বলে না। পাশ থেকে একজন বলে, আমার পাশে রয়েছে বিছিয়ে থাকা লাশ, আর এরা হচ্ছে জীবন্ত লাশ। ভুল করে একটা বাচ্চা বলে রাঙাতুঙ্গা। পুলিশ অফিসার গ্রেপ্তার করতে যায়। মাছ থেকে কিছু অফিসার পালিয়ে যায়। এরপর সে রাঙাতুঙ্গার বাড়িতে যায়। একের পর এক সবাইকে মারতে থাকে। এবার রাঙাতুঙ্গার স্ত্রী বুঝিয়ে ঘরে নিয়ে যায়। এরপর তাদের বিবস্ত্র করে। এরপর আমরা মুভির মেন চরিত্র প্রতাপ সিংকে দেখি, যে কিনা ট্রেন করে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাচ্ছিল। ট্রেন অন্ধ্রপ্রদেশে এক জায়গায় থামে। প্রতাপ বলে, থামলো কেন? অফিসার বলে, ট্রেন খারাপ হয়ে গেছে, ঠিক করতে কমপক্ষে 5 ঘন্টা সময় লাগবে। প্রতাপ খাবার খেতে একটা হোটেলে যায়। একজন তার খাবার ফেলে প্রতাপ শুধু সরি বলতে বলে। তারা সরি বলে না, বরং প্রতাপকে ধাক্কা দেয়। এখানে শুরু হয় অ্যাকশন সিন। এক এক করে সবাইকে মাটিতে আছাড় মারে। বলে, তুই জানিস আমি কার লোক? প্রতাপ বলে, তুই কার লোক? রাম সুব্বা রেড্ডি। প্রতাপ বলে, তাহলে ও আমাকে সরি বলবে? প্রতাপ এসে রাম সুব্বা রেড্ডিকে মারতে থাকে। রেড্ডি অবাক হয়ে যায়। এর আগে কখনো তাকে এভাবে মারেনি তার এলাকায় এসে। এরপর তার লোকজন এসে প্রতাপকে মারতে আসে। প্রতাপ তাদেরকে মেরে আকাশে উড়িয়ে দেয়। রেড্ডি বলে, জানিস আমার ভাইয়ের কথা? প্রতাপ বলে, তোর ভাইয়ের নাম কি? বলে, সোমলু। এরপর আমাদের সিবিআই অফিসার সত্যমূর্তিকে দেখানো হয়। একজন পুলিশ অফিসার মিনিস্টারকে ফোন দিয়ে বলে, মোটুপালি গ্রামে তদন্ত করার জন্য সিবিআই অফিসার এসেছে, তাড়াতাড়ি করে প্রমাণ সব সরিয়ে ফেলো। এদিকে সোমলু
একটা সরকারি অফিস দখল করে রেখেছে। সেখানে প্রতাপ যায়। প্রতাপ সমুলুকে সরি বলতে বলে। সমুলু বলে, তোকে সরি বলবো কেন? প্রতাপ বলে, ইডলি খাওয়ার সময় তোর লোকেরা আমাকে ধাক্কা মেরেছে। ওই লোক রাম সুব্বা রেড্ডির নাম বলেছে। রাম সুব্বা রেড্ডি তোর নাম নেয়। তার লোক প্রতাপকে মারতে আসে। প্রতাপ মেরে সবাইকে ঝুলিয়ে দেয়। সুমুলুকে মেরে অজ্ঞান করে দেয়। প্রতাপ বলে, কে এ? রাঙাতুঙ্গা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাঙাতুঙ্গা ছিল টাইগার স্পোর্টসের কমান্ডার। সে ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। তার ভয়ে আন্ডারওয়ার্ল্ড কাঁপত। এরপর সে পুলিশ অফিসারকে মেরে ফেলে, যে কিনা সোনার বারের বিনিময়ে তাকে এখানে থাকতে দিয়েছিল। একে একে সে এখানকার সন্ত্রাসী কার্যক্রম চালাতে থাকে। সে সব ক্ষমতাশালী মানুষকে মারতে থাকে, কারণ কেউ তার বাধা হয়ে না দাঁড়ায়। যারা তার বিরুদ্ধে দাঁড়াতো তাদেরকে পুড়িয়ে মারতো। এখানে সমুদ্র এলাকা, তাই সে জেলেদের ঘাঁটি দখল করে নেয় এবং যুবক জেলেদের টাকা দিয়ে মাদক সেবন করাতো এবং যুবক জেলেদের টাকা দিয়ে নিজের দলে নিয়ে আসে, তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে। প্রতাপ রাঙাতুঙ্গার বাড়িতে এসে তার লোকজনকে মারতে থাকে। রাঙাতুঙ্গা বুঝতে পারে ঝামেলা করা ভালো হবে না। তার লোকদের ইশারা করে। প্রতাপ রাঙাতুঙ্গাকে সরি বলে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। রাঙাতুঙ্গা সরি বলে যাওয়ার সময় প্রতাপ এর মনে হয় এখানে কোনো তুমুল ফাইট শুরু হয়। রাঙাতুঙ্গা বসে থাকার লোক না, একটা বন্দুক নিয়ে গুলি করতে থাকে। প্রতাপ সেখান থেকে মেয়েগুলোকে নিয়ে চলে আসে। রাঙাতুঙ্গা প্রতাপকে মেরে ফেলার জন্য লোক পাঠায়। প্রতাপের উপর রাঙাতুঙ্গার লোকেরা আক্রমণ করে। পুলিশ অফিসার সেখান থেকে কোনো রকম পালিয়ে যায়। তারপর পুলিশ অফিসাররা সবকিছু খুলে বলে। অন্ধ্রপ্রদেশে উপকূলীয় এলাকায় 100 কিলোমিটার ধরে এক ধরনের পদার্থ পাওয়া গেছে, যার বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা। এর জন্য তারা উপকূলের জায়গা পেতে চায়, যার কারণে রাঙাতুঙ্গাকে কাজ দেয়। সেখান থেকে সব মানুষকে মেরে জায়গা খালি করে। একটা মেয়ে এইসব সন্ত্রাসী কাজ লাইভ স্ট্রিম করে। সবাই জানতে থাকে। এক এক করে মিনিস্টার দেখে ফেলে আর অফিসারকে পাঠায় সেই মেয়েটাকে মেরে তার সাথে খারাপ কাজ করতে থাকে। একটু পর প্রতাপের জ্ঞান আসে। একজন বলে ওকে আর মেরো না। একে একে সবাইকে মারতে থাকে। অন্যদিকে রাঙাতুঙ্গা জেলে আসে। তখন দেখতে পায় সবাইকে মেরে ঝুলিয়ে রেখেছে এবং তার ভাইকেও। অন্যদিকে তার কন্ট্রাক্টর ফোন দিয়েছে, আজ তাকে 25,000 কোটি টাকা ডেলিভারি দেবে এবং কিছু কাগজপত্রে সাইন করা লাগবে। রাঙাতুঙ্গা পুরো গ্রামকে সেখানে নিয়ে যায়। অন্যদিকে আমরা সত্যমূর্তিকে দেখতে পাই। একজন আর্মি অফিসারকে ফোন দিয়ে বলে সাহায্য করতে, তার একটা ফোর্স লাগবে। আর্মি অফিসার বলে, ফোর্স লাগবে না, একজন গেলেই যথেষ্ট। অন্যদিকে আমরা রাঙাতুঙ্গাকে দেখতে পাই। সে সব মানুষদের নিয়ে সেখানে আসে, সাথে ছোট মেয়েটাকে নিয়ে আসে, যে কিনা রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিল। অন্যদিকে প্রতাপ সিংকে দেখি গুলি চালাতে আসে। অনেকক্ষণ ফাইট হয়। সে রাঙাতুঙ্গাকে মেরে ফেলে। এখানেই মুভিটা শেষ হয়। এ পর্যন্ত।